এক জঙ্গলে এক কাক থাকতো। সে অনেক খুশি এবং আনন্দেই থাকতো। কিন্তু একদিন সে একটা খুব সুন্দর রঙের সাদা পাখি দেখতে পেল। ওই পাখির কাছে অনেক দ্রুত চলে গেল। কাকটি তখন জিজ্ঞেস করলো, তোমার নাম কি? পাখিটি হেসে বলল, আমার নাম রাজাহাঁস। কাকটি তখন অনেক দুঃখী হয়ে বলল, আরে বন্ধু, তুমি তো অনেক সুন্দর, তুমি সাদাও বটে। আমার তো মনে হয় তুমি অনেক আনন্দের সাথেই এই পৃথিবীতে বেঁচে আছো। কিন্তু রাজহাঁসটি বলল, না, আমার থেকেও খুব সুন্দর পাখি আছে। কাক হয়রান হয়ে গেল। এটা দেখে রাজহাঁসটি উত্তর দিল, আসলে একসময় আমিও নিজেকে অনেক সুখী ভাবতাম, যতদিন না একটা টিয়া পাখিকে দেখলাম। টিয়া পাখির দুইটি রং, অথচ আমার মাত্র একটাই রং। তাই আমার মনে হয় টিয়াই সবচেয়ে সুখী। রাজহাঁসের কথা শুনে কাকটি টিয়া পাখির কাছে গেল। দেখলো খুব সুন্দর সবুজ এবং লাল রং দিয়ে তৈরি। তারপর কাকের সব কথা শুনে টিয়া উত্তর দিল, আমিও নিজেকে অনেক সুখী ভাবতাম, যতদিন না ময়ূরকে দেখলাম। আমার রং মাত্র দুইটা, কিন্তু ময়ূরের তো অনেক বাহারি রং আছে। কাকটি তখন ময়ূরকে খুঁজতে লাগলো এবং সে কয়েকদিন ধরে ময়ূরকে খুঁজতে লাগলো, কিন্তু সে ময়ূরকে খুঁজে পেল না। কিছুদিন পর সে জানতে পারলো ময়ূর শহরের একটি চিড়িয়াখানাতে আছে। সে তখনই চিড়িয়াখানাতে গেল এবং ময়ূরকে দেখতে পেল। সে আরো দেখলো কিছু মানুষ ময়ূরের সাথে ছবি তুলছে। এটা দেখে কাকের কিছুটা জ্বলতে শুরু করলো। সে ময়ূরকে উদ্দেশ্য করে বলল, তুমি অনেক সুন্দর, প্রতিদিন হাজার হাজার মানুষ তোমার সৌন্দর্য দেখার জন্য আসে, কিন্তু ওরা যখন আমাকে দেখে সাথে সাথেই তাড়িয়ে দেয়। আমার মনে হয় তুমিই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। ময়ূরটি তখন উত্তর দিল, আমিও তাই ভাবতাম এক সময়, কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আজকে আমি চিড়িয়াখানাতে আটকা পড়ে আছি। তুমি তো অনেক ভাগ্যবান। এই খোলা আকাশে তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, এবং এই চিড়িয়াখানাই একমাত্র জায়গা যেখানে কাকের জন্য কোনো খাঁচা নেই। সেজন্য আমার মনে হয় তুমিই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। গল্পটি রূপক, কিন্তু আমাদের জীবনের সাথেও গল্পটি খুব সুন্দরভাবে মিলে যায়। সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন সেটাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। আমরা অযথাই অন্যের সাথে নিজেকে তুলনা করে থাকি, মন খারাপ করে হীনমন্যতায় ভুগতে থাকি। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেই বেশি সুখী নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে। তাই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার না করে নিজের যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট হওয়া উচিত। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।